আসসালামু আলাইকুম। ঘরের খাবার রেসিপিতে আপনাকে স্বাগতম। আমি তারিন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চুলায় তৈরি প্যান বিফ পেপারনি পিৎজা রেসিপিটি। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। আমার এই প্যান বিফ পেপারনি পিৎজাটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। এখানে 1 বাটি পরিমাণ পিৎজা সস তৈরি করে নিয়েছি, বাসায় তৈরি। এখানে আছে বিফ পেপারনি 7 থেকে 8টি, ব্ল্যাক অলিভ নিয়েছি 10 থেকে 12টি গোল করে স্লাইস করে, গরুর মাংস নিয়েছি 200 গ্রাম পরিমাণ, গোলমরিচ 2 চা চামচ, সয়া সস হাফ টেবিল চামচ, টমেটো সস আধা কাপ, চিনি এবং ইস্ট নিয়েছি 1.5 টেবিল চামচ করে, দুধ 1 কাপ পরিমাণ, মাশরুম নিয়ে নিব 4টি, ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ, তেল পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, অরিগ্যানো 2 চা চামচ, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এখানে 4 ভাগের 1 কাপ। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব, টুকরো করা গরুর মাংসটি তেলের মধ্যে ছেড়ে দিব, ভাজতে থাকবো। পরিমাণ মতো লবণ নিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করতে থাকবো। এরপর এখন এখানে দিয়ে দেব সয়া সস, ভালো করে নেড়ে নিব, দিয়ে নিলাম গোলমরিচ, মিশিয়ে নিব ভালো করে একসাথে। টমেটো সস দিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং রান্না করতে থাকবো। এবার অরিগ্যানো দিয়ে দিলাম, এবার রান্না করে চুলার জালটা কমিয়ে ঠিক এইভাবে এই সময় ঝোলটা টেনে আসলে আমরা নামিয়ে ফেলবো। এখানে 1 কাপ দুধে চিনি এবং ইস্ট দিয়ে দুধটা গুলিয়ে রাখবো। এটা দিয়ে আমরা আটাটা মাখাবো। এটা 10 মিনিটের জন্য রেখে দিব। ভালো করে গুলিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছেন ইস্টটা ফুলে উঠেছে। এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এরপর তেল দিয়ে নিব ব্যাটারটা তৈরি করার জন্য। ভালো করে মাখিয়ে নিব যাতে কোনো বাম্পস না থাকে। ভালো করে মিশিয়ে নিব এবং এখন তৈরি করা ইস্টটা আমি অল্প অল্প করে দিয়ে
দিব আর একটু একটু করে মাখিয়ে নেব। একবারই সবটুকু দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব এবং মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেব আলতো করে, এবং এটা 1.5 ঘন্টার জন্য রেখে দিব। তো আমাদের আটার তৈরি হয়ে গেছে এটা দিয়ে পিৎজা তৈরি করার জন্য। এখন আমরা প্যানে তেল লাগিয়ে নিব। এরপরে ঠিক এভাবে এই প্রসেসে এভাবে করে পিৎজার শেপে নিয়ে আসবো হাত দিয়ে। আস্তে আস্তে করে এটাকে শেপে নিয়ে আসবো। রাউন্ড শেপ করে নেব। এরপর এখানে টপিং দেওয়ার পালা। এবার টমেটো সসটা দিয়ে নিলাম, পিৎজা সস। এরপর এখানে চিজ দিয়ে দিচ্ছি, মজারেলা চিজ দিচ্ছি। পিৎজাতে মজারেলা চিজটা খুব ভালো করে দিয়ে নিচ্ছি। এরপর একে একে সবগুলো টপিং দিয়ে দিব। এখানে মাশরুম দিয়ে নিচ্ছি। এখানে আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন নিজের মতো করে। এখন আমি ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি। এরপর মাংসটুকু দিয়ে দিচ্ছি এবং এখানে অ্যাড করছি বিফ পেপারনি। এবং প্যানে চুলায় দিয়ে দিলাম প্যানটি। 10 মিনিট পর দেখুন আমার বিফ পেপারনি পিৎজাটি রেডি হয়ে গেছে। খুব কম সময় লাগে, খুব বেশিক্ষণ লাগে না। হয়ে গেছে আমার প্যানে বিফ পেপারনি পিৎজা। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক এবং শেয়ার দিয়ে ঘরের খাবারের সাথেই থাকুন। এমন মজাদার রান্নার নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।